এই ভালুকটি এই সাইক্লিস্টদের সঙ্গে কি করতে চলেছে? ঈগলটি কি ড্রোনটিকে অক্ষত অবস্থায় ল্যান্ড করতে দেবে? আমি যদি বলি এই গাছের এমন সার্কেল বাস্তবেই রয়েছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আজকের ভিডিওতে আপনারা ড্রোন ক্যামেরায় ধারণকৃত এমনই কিছু আশ্চর্যজনক ভিডিও দেখতে চলেছেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আপনারা একটি আন্ডার ওয়াটার ড্রোনে শুট করা কিছু ফুটেজও দেখতে চলেছেন। এমন মজার মজার ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। নাম্বার 1, এই ড্রোন ফুটেজে জোসেফ বাইরন নামের একজন লোককে উইন্ড টারবাইনের ওপর সানবাথ করতে দেখা যাচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা মাত্রই খুব দ্রুত ভাইরাল হয়ে গিয়েছিল। অনেক মানুষই প্রশ্ন করেছিল সে এমন স্থানে উঠে বসেছিল কেন। তার উত্তর ছিল আশেপাশের ভিউ তার অনেক ভালো লাগে। নাম্বার 2, এই ভিডিওতে আপনারা একটি ড্রোনকে পানির খুব কাছ দিয়ে উড়ে যেতে দেখছেন এবং সেখানে থাকা এই কুমিরটি হয়তো ড্রোনটির উপস্থিতিতে অনেক বিরক্ত হচ্ছিল। এ কারণে কুমিরটি লাফ দিয়ে ড্রোনটিকে মুখে নিয়ে নেয়। নাম্বার 3, পশ্চিম অস্ট্রেলিয়ার একটি বিচে ধারণকৃত এই ড্রোন ফুটেজে আপনারা বিচের পানিতে আনন্দ করতে থাকা একটি পরিবারের খুব নিকটে একটি টাইগার শার্ককে সাঁতার কাটতে দেখতে পাচ্ছেন। এটি দেখা মাত্রই ড্রোন পাইলট ওয়াটার পুলিশকে এ ব্যাপারে ইনফর্ম করে এবং পুলিশ খুব দ্রুত এখানে এসে পরিস্থিতি সামলে নেয় এবং সাময়িক সময়ের জন্য বিচটি বন্ধ করে দেওয়া হয়। বন্ধুরা, আপনারা কি ভিডিওটি এনজয় করছেন? তাহলে ঝটপট ভিডিওটি লাইক করে দিন। নাম্বার 4, এই ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে একটি বিশাল হোয়েল এই বোটের সামনেই বাচ্চা জন্ম দিচ্ছে। এটি খুবই বিরল একটি দৃশ্য, কারণ হোয়েল সাধারণত একদম নির্জন স্থানে বাচ্চা জন্ম দিয়ে থাকে। নাম্বার 5, এই শার্কটি অল্প পানিতে সাঁতার কাটছে এবং এখানে থাকা সার্ফারদের কোনো আক্রমণ করছে না। মানুষ সাধারণত শার্কদের হিংস্র প্রাণী মনে করে থাকে, তবে সব প্রজাতির শার্ক এরকম না। এখানে তো এই সার্ফার শার্কের একদম ওপর দিয়ে চলে গেলেও শার্কটি সার্ফারটিকে আক্রমণ করে না। নাম্বার 6, ইংল্যান্ডের স্ট্যাফোর্ডশায়ারের একটি বনে ধারণকৃত এই ড্রোন ফুটেজে সাদা পোশাক পরিহিত রহস্যময় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অনেকের মতে এটি ব্ল্যাক আইড চাইল্ডের ভূত হতে পারে। ড্রোন অপারেটর যখন অদ্ভুত কিছু নোটিস করে, তখন সে অনুসন্ধান করার জন্য ড্রোনটিকে আরো নিচে নামিয়ে দেয়। তখন সে সাদা পোশাক ও লম্বা কালো চুলের কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু গাছের ডালপালার কারণে তার চেহারা বোঝা যাচ্ছিল না। নাম্বার 7, নিউ ব্রুন্সউইকের বরফে ঢাকা একটি বনে ধারণকৃত এই ড্রোন ফুটেজে মুসটিকে অদ্ভুতভাবে গা ঝাড়া দিতে দেখা যায়। এক পর্যায়ে মুসটির মাথা থেকে এর শিংগুলো পড়ে যায়। পরে ড্রোন পাইলট সেখানে এসে শিংগুলো নিজের কালেকশনে রেখে দেওয়ার জন্য তার সঙ্গে করে নিয়ে যায়। নাম্বার 8, নেদারল্যান্ডের একটি চিড়িয়াখানায় এই ড্রোনটি যখন ভিডিও শুট করছিল, তখন তুষি নামের এই শিম্পাঞ্জিটি ড্রোনটিকে লাঠি দিয়ে আঘাত করে নিচে ফেলে দেয়। এরপরে শিম্পাঞ্জিটি ড্রোনটির সাথে কি করে সেটি আপনারাই দেখুন। নাম্বার 9, এই ব্রিটিশ আউটডোরসম্যান রিচার্ড ম্যাভো ড্রোন দিয়ে স্কটল্যান্ডের লকনেসের ভিডিও শুট করে, কিন্তু মনের অজান্তেই সে লকনেস মনস্টারের ভিডিও শুট করে ফেলেছিল। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন পানির নিচে আজব কিছু দেখা যাচ্ছে। আপনার কি মনে হয়, এটি কি লাইট ওয়েভের ট্রিক, না এখানে আসলেই কিছু আছে? নাম্বার 10, অস্ট্রেলিয়ার বনে ধারণকৃত এই ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে একটি ড্রোন যখন এই ক্যাঙ্গারুগুলোর ভিডিও শুট করছিল, তখন একটি ক্যাঙ্গারু ড্রোনটিকে আক্রমণ করে বসে। এর ফলে ড্রোনটি মাটিতে পড়ে বন্ধ হয়ে যায়। যদিও ড্রোনের মালিক ড্রোনটিকে উদ্ধার করে এর ভেতর থেকে ফুটেজ সংগ্রহ করতে সক্ষম হয়েছিল, কিন্তু ক্যাঙ্গারুর আক্রমণের কারণে ড্রোনটি নষ্ট হয়ে গিয়েছিল। নাম্বার 11, আয়ারল্যান্ডের বইনি ভ্যালিতে ধারণকৃত এই ড্রোন ফুটেজে অ্যানসিয়েন্ট হেঞ্জ দেখা যাচ্ছে। গত এক যুগের মধ্যে সবচেয়ে ভয়ানক খরার মধ্যে এটি দেখা গিয়েছিল। খরার কারণে যদি ড্রোন না উড়ানো হতো, তাহলে হয়তো এই আর্কিওলজিক্যাল ল্যান্ডমার্ক আবিষ্কৃতই হতো না। নাম্বার 12, গ্র্যান্ড কানারিয়ার হলিডে আইল্যান্ডে এই সমাধিস্থল খুঁজে পাওয়া যায়। এই সমাধিস্থলে
প্রাচীন প্রি হিসপ্যানিক সিভিলাইজেশনের লোকদের দেহাবশেষ পাওয়া গিয়েছে। এখানে গানাজে সোসাইটির মানুষের মোট 72টি কঙ্কাল পাওয়া গিয়েছে। নাম্বার 13, আপনি যখন সাইকেল চালাচ্ছেন তখন একটি ভালুক যদি আপনার দিকে তেড়ে আসে তখন আপনি কি করবেন? কানাডার অ্যালবার্টার একটি পাহাড়ের ঢালুতে এই লোকটি যখন সাইকেল চালাচ্ছিল তখন একটি গ্রিজলি বিয়ার তাকে আক্রমণ করার জন্য তেড়ে আসছিল। তার পেছনেই একজন পিকআপ ড্রাইভার ছিল। সে ভালুকটিকে দেখা মাত্রই হর্ন বাজিয়ে সে সাইক্লিস্টকে সতর্ক করে দেয়। এ কারণে সাইক্লিস্টটি দ্রুত সাইকেল চালিয়ে সেখান থেকে অক্ষত অবস্থায় পালাতে সক্ষম হয়। নাম্বার 14, কার্ল থমাস নামের একজন ড্রোন পাইলট যখন তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও শুট করছিল তখন একটি ঈগল সেখানে আসে ও তার ড্রোনের ওপর আক্রমণ করে বসে। তবে ঈগলটি ড্রোনটিকে নষ্ট করে ফেলার আগেই সে ড্রোনটিকে তার কাছে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। নাম্বার 15, মায়াজাকি প্রিফ্রাকচুরাল গভর্নমেন্ট তাদের ফরেস্ট ম্যানেজমেন্ট সাইটে ড্রোনের সাহায্যে তদারকি করার সময় গাছের এরকম সার্কেল দেখতে পায়। তবে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই, এই সিডার নামের এই গাছগুলো আপনা আপনি এমন বৃত্তাকারে জন্ম নেয়নি। সেখানকার বিজ্ঞানীরা গাছের বৃদ্ধির সাথে বনের ঘনত্বের সম্পর্ক বোঝার জন্য প্রায় ৪৫ বছর আগে ৬৯ মিটার ব্যাসের গাছের এমন সার্কেল তৈরি করেছে। নাম্বার 16, বাবু নামের এই লোকটি তার দুজন বন্ধুর সঙ্গে ভারতের সারাত পাহাড়ে হাইকিং করতে যায়, কিন্তু সে স্লিপ করে নিচে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত সে পাহাড়ের গায়ের একটি গর্তে আশ্রয় নিতে সক্ষম হয়। তার বন্ধুরা যখন তাকে সেখান থেকে তুলতে ব্যর্থ হয় তখন তারা নিচে এসে স্থানীয়দের সাহায্য চায়। এরপরেও তাকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। তখন সেখানকার চিফ মিনিস্টার আর্মিদের লোকটিকে উদ্ধার করার আদেশ দেয়। পরে ইন্ডিয়ান আর্মির সেনারা সেখানে আসে ও দীর্ঘ সময় চেষ্টা করার পরে বাবুকে সেখান থেকে সফলভাবে উদ্ধার করে নিয়ে আসে। নাম্বার 17, অ্যামাজন রেইন ফরেস্টের টেনারো ইন্ডিজেনাস টেরিটরিতে ধারণকৃত এই ড্রোন ফুটেজে একজন লোককে গাছ কাটতে দেখা যাচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে তার ট্রাইবের সব মানুষকেই ১৯৯৫ সালে গণহত্যার শিকার হতে হয়েছিল। এখন তার বয়স ৫৫ থেকে ৬০ বছর এবং তার ট্রাইবের মধ্যে সেই একমাত্র জীবিত আছে। নাম্বার 18, ২০২১ সালে অ্যাভন সামারসেটে একজন লোক নিখোঁজ হতে তার বন্ধু পুলিশের কাছে কমপ্লেন করে ও তার লাস্ট লোকেশন শেয়ার করে। পরে রাতের মধ্যে পুলিশ সেখানে গিয়ে লোকটিকে খুঁজতে ব্যর্থ হয়ে সেখানকার ফায়ার সার্ভিসের শরণাপন্ন হয়। ফায়ার সার্ভিসের টিম সেখানে আসে ও তাদের থার্মাল স্ক্যানার ড্রোনের সাহায্যে লোকটিকে খোঁজার চেষ্টা করে। এক পর্যায়ে তারা সফল হয় ও জলাশয়ের ধারে একজনকে পড়ে থাকতে দেখে। সেই রাতেই যদি লোকটিকে খুঁজে বের করা না হতো তাহলে হয়তো লোকটি মারা যেত। এমন লাইফ সেভিং ড্রোনের ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 19, এখানেও গ্রিমসবে দক্ষিণাঞ্চলে এই কার ক্র্যাশ ভিকটিম যখন ৬ ফিট গভীর খাদে পড়েছিল তখন পুলিশ থার্মাল ড্রোন ব্যবহার করে অজ্ঞান অবস্থায় লোকটিকে উদ্ধার করে। নাম্বার 20, এই ড্রোন ফুটেজে আপনারা অ্যামব্রিম ভলকানোর জ্বলন্ত লাভা দেখতে পাচ্ছেন। এই স্পেশাল হিট স্যুটের কারণে এই দুঃসাহসিক অভিযাত্রীদেরও কিছু হয়নি। নাম্বার 21, 85 বছর বয়সী রয় গিবলিন নামের এই লোকটি লম্বা ঘাসের এই মাঠ দিয়ে বাড়িতে যাওয়ার পরে পথ হারিয়ে ফেলে এবং অজ্ঞান হয়ে মাঠের মধ্যেই পড়ে থাকে। পরে লোকটির পরিবার তার মিসিং কমপ্লেইন দায়ের করলে উদ্ধারকারীরা ড্রোনের সাহায্যে লোকটিকে সেখান থেকে উদ্ধার করে। নাম্বার 22, 1986 সালের চ্যারনভিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নিউক্লিয়ার বিস্ফোরণের এতদিন পরে কনফারেন্স ফরেস্টের 6 কিলোমিটার দূর থেকেও উচ্চমাত্রার রেডিয়েশন লক্ষ্য করা যায়। এই ড্রোন ফুটেজগুলোতে আপনারা সেখানকার কিছু রেডিয়েশন হটস্পট দেখতে পাচ্ছেন। নাম্বার 23, আয়ারল্যান্ডের ডাবলিনের 30 মাইল উত্তরে অ্যান্থনি মার্ফি নামের এই ফটোগ্রাফার যখন তার ড্রোন ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করতে যায় তখন সে ৫,০০০ বছর পুরনো এই স্মৃতিস্তম্ভ খুঁজে পায়। নাম্বার 24, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর ৭.৫ ম্যাগনিটিউডের ভূমিকম্প সুনোয়েজি ইন্দোনেশিয়ান আইল্যান্ডে আঘাত হানে,
যার ফলে সেখানে ছোটখাটো সুনামি দেখা যায়। পরে জানা যায় সুলওয়েজি প্রদেশের কেন্দ্রে অবস্থিত পালুতে সুনামির পানি 20 ফিট ওপরে উঠে গিয়েছিল। এই ভিডিওতে আপনারা সুনামির ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এই সুনামি এখানে কেমন ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। নাম্বার 25। এই ভিডিওর শুরুর দিকে একটি স্বাভাবিক প্রাকৃতিক দৃশ্যের ভিডিও মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে ধোঁয়া দেখা যায়। পরে ড্রোনটি ধোঁয়ার কাছে গেলে এই বনের দাবানল দেখা যায়। নাম্বার 26। ডিসকভারি চ্যানেলের এই ড্রোন ফুটেজে একটি হাঙরকে সি লায়ন শিকার করতে দেখা যাচ্ছে। নাম্বার 27। মেইনটেন্যান্সের কাজ করার জন্য 1500 ফুট উঁচু ব্রডকাস্ট টাওয়ারে উঠতে দেখছেন। এখন লোকটি কতটা ওপরে উঠছে সেটি বোঝানোর জন্য আপনাদের জানিয়ে দেই, শিকাগোর সিয়ার্স টাওয়ারের উচ্চতা হচ্ছে 1450 ফিট এবং বুর্জ খালিফার উচ্চতা 2720 ফিট। নাম্বার 28। এই ভিডিওতে আপনারা 1965 সালে ক্র্যাশ করা পিপার কমান্সি 250 এয়ারক্রাফটের ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন। অবাক করার বিষয় হচ্ছে এত বছর এই এয়ারক্রাফটটিকে খুঁজে পাওয়া যায়নি। সম্প্রতি হাইড্রোগ্রাফিক সার্ভেইং কোম্পানি তাদের নতুন ইকুইপমেন্টের সাহায্যে ড্রোনটিকে খুঁজে বের করে এবং সোনার ম্যাপিং টেকনোলজি বিশিষ্ট একটি আন্ডার ওয়াটার ড্রোনের সাহায্যে এয়ারক্রাফটটির ভিডিও শুট করা হয়। নাম্বার 29। ডেভিড কজলাকস্কি নামের এই ফটোগ্রাফার পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ পাহাড়ে K2 মাউন্টেনে K2 টাচিং দ্য স্কাই নামের একটি ডকুমেন্টারি শুট করার সময় এই গ্লেসিয়ারটি খুঁজে পায়। পরে সে সেখানে এই ভিডিওগুলো শুট করে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।